2 মডেল এবং 4x2 এই দুইটা মেশিন কিনলে 2 লাখের কপির মধ্যে যত কিছু লাগবে ফ্রি দেব। মাদারবোর্ড, সিস্টেম বোর্ড, পাওয়ার বোর্ড যা আছে ইলেকট্রিক্যাল সহ কোনো সমস্যা হলে আমাদের ফ্রি পাবে। একদম গ্যারান্টি কার্ডে লিখিত থাকবে। জি। আর এই গ্যারান্টি কার্ড কিন্তু প্রাইম ইন্টারন্যাশনালের নিজস্ব। আর এই গ্যারান্টি কার্ডটা প্রোডাক্ট কেনার সময় মাস্ট বি আপনারা নিয়ে নেবেন। এই যে মেশিনটা মানে 4x2 সবচেয়ে জনপ্রিয় মেশিন মার্কেটের ভিতরে। ডাবল কেসের কিন্তু ডাবল কেসের। আচ্ছা। হ্যাঁ, ডাবল কেসের মেশিন কোয়ালিটি খুবই ভালো। 2518 এগুলা কি চাইনিজ না জাপানি ভাই? কালো মেশিন এগুলো অরিজিন জাপান। এর সাথে কি ল্যামিনেটিং মেশিন ফ্রি আছে? হ্যাঁ, এটার সাথে ল্যামিনেটিং মেশিন ফ্রি আছে। বড় মেশিন সবগুলোর সাথে একটা করে ল্যামিনেটিং ফ্রি। যে যারা মেশিন কিনবেন প্র্যাকটিক্যালি সামান্য মেশিন দেখে দিবেন, চেক করে নেবেন, প্রত্যেকটা পাস করে চেক করে নেবেন মাস অরিজিনাল কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফটোকপিয়ার মেশিনের বিজনেস কিন্তু আমাদের দেশে খুবই পপুলার, কারণ এই ব্যবসাটাতে এত পরিমাণে প্রফিট আছে যে আপনি চাইলে দিনে 5 থেকে 6 হাজার টাকাও ইনকাম করতে পারবেন যদি আপনি একটা বেটার প্লেস সিলেক্ট করতে পারেন। তবে এই মেশিনটা কেনার ক্ষেত্রেও কিন্তু অনেক গোমর আছে। আপনি ফটোকপিয়ার মেশিনের বিজনেসটা যেমনটা প্রফিটেবল, একটা ভালো মেশিন যদি কিনতে না পারেন এটা ততটাই ভোগান্তির। কি কারণে? নরমালি আমার সামনে যে মেশিনটা আছে সম্পূর্ণ জাপানিজ একটা মেশিন, তোশিবা। এই মেশিন গুলা জাপান থেকে আসে রিকন্ডিশন। আপনি যদি একটা বেটার মেশিন সিঙ্গাপুর থেকে, ওকে, এই মেশিন গুলো সিঙ্গাপুর থেকে আসে, যে মেশিন গুলো হচ্ছে রিকন্ডিশন। এখন কথা হচ্ছে আপনার ব্যবসার জন্য যদি আপনি একটা ভালো মেশিন সিলেক্ট করতে না পারেন তাহলেই কিন্তু এই মেশিনটা আপনাকে ভুগিয়ে ছাড়বে। আমরা আজকে প্রাইম ইন্টারন্যাশনালে চলে আসছি। অনেকেই প্রাইম ইন্টারন্যাশনাল সম্পর্কে কিন্তু ধারণা রাখেন। বাংলাদেশে ফটোকপিয়ার মেশিন নিয়ে যারা বিজনেস করে সবচাইতে আগের যে ব্যবসা প্রতিষ্ঠান, সবচাইতে প্রাচীন যে কোম্পানিটা, সেটাই কিন্তু হচ্ছে প্রাইম ইন্টারন্যাশনাল। তাদের সার্ভিস সম্পর্কে যদি বলি, আপনি তাদের পণ্য নিলেন, তাদের প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনার সকালবেলা যদি দেখলেন যে না এই মেশিনটাতে প্রবলেম, ফোন করবেন, সন্ধ্যার ভেতরে লোক পেয়ে যাবেন। ইভেন যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন, উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার ভেতরে আপনার সামনে তার ইঞ্জিনিয়ার রেডি থাকবে, প্রোডাক্ট সেরে চলে আসবে, আপনার ব্যবসা বন্ধ থাকবে না। আর 2025 উপলক্ষে প্রাইম ইন্টারন্যাশনাল একটা চমৎকার অফার হচ্ছে। এখন থেকে যারা বড় মেশিন গুলো পারচেস করবেন সাথে একটা বেস্ট কোয়ালিটি ল্যামিনেটিং মেশিন পাবেন একদম ফ্রি। আর কি কি অফার থাকবে, ব্যবসায়ী গোমর যা যা আছে, যেমন অনেক সময় আমরা ছোট মেশিন কেনার সময় অনেকেই দেখি 1.5 লাখ 2 লাখ কপির গ্যারান্টি দিচ্ছে। একটা নতুন ছোট মেশিনও যদি আপনি কিনেন সর্বোচ্চ 80,000 কপি পর্যন্ত গ্যারান্টি পাবেন। 1.5 লাখ কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেই সকল গোমর প্রকাশ করব আজকের এই দিনে। সরাসরি আসতে পারবেন মতিঝিল হিরাজিল হোটেলের ঠিক অপোজিটে। স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে, মতিঝিল এরিয়াতে এসে ফোন করলে তাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সাথে এখন প্রাইম ইন্টারন্যাশনালের কর্ণধার রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে প্রচুর পরিমাণে মেশিনের কালেকশন দেখতে পাচ্ছি, এটা সবসময় আপনার শোরুমে থাকে? জি থাকে। তো মেশিন বিক্রির চাইতে বড় কথা কিন্তু মেশিনের সার্ভিস প্রোভাইড করা। জি, এটা আপনি মানেন কিনা? 300% সার্ভিস না হলে উনি বিজনেস করতে পারবে না, অবশ্যই মহারানীর শিকার হবে। আজকে তো নতুন অফার পাচ্ছি আমরা, যে একটা বড় মেশিন কিনলে সাথে হইতেছে কি আমরা ল্যামিনেটিং মেশিন পাচ্ছি। জি, এটা মেশিন পাচ্ছেন। তো 2025 সালে এবার প্রাইম ইন্টারন্যাশনাল নতুন আর কি কি আমাদেরকে দেখাতে যাচ্ছে আর কি আমরা পেতে যাচ্ছি একটু বলবেন? আচ্ছা, এখন ওই যে আমরা নতুন বছর উপলক্ষে একটা ল্যামিনেশন ফ্রি পাবে যারা বড় মেশিন কিনবে। বড় মেশিন বলতে 4x2, 282 আর যে ব্ল্যাক কালার মেশিন গুলি, ব্ল্যাক কালার 2508। হ্যাঁ, যেগুলি কিনবে মনে করেন এটা মডেল হলো 2518। আচ্ছা, এটা হলো 2508, 2508। আচ্ছা, এছাড়া আরো মেশিন আছে 4508, 5008, এটা 45 কপি স্পিড, 50 কপি স্পিড। ওই মেশিন আমাদের কাছে আছে, সেটা আমাদের আগামী দিন মেশিন উঠবে। হ্যাঁ, ওগুলো ফ্রি পাবেন। এগুলো যারা কিনবেন প্রত্যেক মেশিনের সাথে একটা করে ল্যামিনেশন ফ্রি পাবেন, সেটা হলো 1 মাসের জন্য। আচ্ছা, ভিডিও পাবলিশ হওয়ার 1 মাসের মধ্যে যারা কিনবেন তারা এই সুযোগটা পাবেন। আচ্ছা, সার্ভিস ইনশিওর করার জন্য আপনার হাতে মনে আমি কার্ড দেখতে পাচ্ছি প্রাইম ইন্টারন্যাশনালের। হ্যাঁ, গ্যারান্টি কার্ড। এই যে হলো গ্যারান্টি কার্ড। আচ্ছা, এই যে গ্যারান্টি কার্ড আমাদের মেশিন গেলে 1 বছর সার্ভিস ফ্রি 2 লাখ কপি। ভাই এখানে আমার প্রশ্ন আছে। জি, 1 বছর কেন? আমি ব্যবসায় প্রতিষ্ঠান অনেকের ভিডিও করি যারা 2 বছর দেয়, আপনি 1 বছর কেন দিচ্ছেন? কম হয়ে গেল না 1 বছর? না, ঠিক আছে, কিন্তু এমনও হইতে আছে, দেখতেছি কেউ 2 বছর সার্ভিস দেয়, কেউ 3 বছর দেয়, কেউ 4 বছর দেয়, আবার কেউ 5 লাখ কপিও দিচ্ছে। 5 লাখ কপি দিচ্ছে। ওরে বাবা, একটা 5 টাকা করে বিক্রি করলে এক মেশিন দিয়ে 25 লাখ টাকা ইনকাম দিচ্ছে। কিন্তু এটা হলো শুধু কথার কথা, কিন্তু আসলে পেট্রোল দিচ্ছে কিনা সেটা হলো ব্যাপার। কিন্তু আমাদের কাছে এরকম হাজারো কমপ্লেইন আছে, মেশিন বিক্রি করার পরে 2 বছর লিখে দিচ্ছে, আবার 2 লাখ কপি গ্যারান্টি দিচ্ছে, পরের দিনে সমস্যা হয়েছে, লোক পাঠায় নাই। এবং ওই কমপ্লেইন আমাদের আসছে, আমাদের সহায়তা চাইছে, আমরা
তো যারা তার মানে আপনি একটা মেশিনের জন্য যতটুকু দায় নিতে পারবেন ততটুকুই দেন, জি জি, তার বেশি বলেন না। না না না, আমি তার মানে যা এক বলি বছর আজকে বেশি দিই। 1 বছর কাস্টমারের মন রক্ষা করার জন্য 2 বছর বলে তাকে সমস্যায় ফেলবেন, এই টাইপের কাজ আপনি করবেন না, এটাই বলতে না, চাচ্ছেন? এটা আমি করব না। প্লাস আমার আরেকটা সুবিধা হলো কি, আমি যে সুবিধা দিচ্ছি পার্টিদেরকে, হ্যাঁ, যেমন আমি 1 বছরের সার্ভিস ফ্রি দিই। আচ্ছা কিন্তু আমি করি কি, এদের যারা মেশিন আমাদের কেনে তাদেরকে আমি কাজ শিখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এবং কি আমার 2 জন লোক কন্টিনিউ থাকে, মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এদেরকে আমরা কাজ সমাধান করে দিই সার্ভিস দেওয়ার জন্য। এরপর যদি না হয় তাহলে আমি লোক পাঠিয়ে দিই। আচ্ছা, এই 1 বছরের ভিতরে মেশিনের কোন কোন পার্টস এর ক্ষেত্রে আমরা পাবো? মাদারবোর্ডের গ্যারান্টি দেন আপনি? আমি 282 এবং 4x2, হ্যাঁ হ্যাঁ, এই যে 282 মডেল, হ্যাঁ 282 মডেল এবং 4x2, হ্যাঁ, এই দুইটা মেশিন কিনলে 2 লাখের কপির মধ্যে যত কিছু লাগবে ফ্রি দেবো। আচ্ছা, এই মাদারবোর্ড, ড্যাশবোর্ড যা আছে সবকিছু, মাদারবোর্ড, সিস্টেম বোর্ড, পাওয়ার বোর্ড যা আছে, ইলেকট্রিক্যাল সহ, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সহ যত পার্টস আছে 2 লাখ কপির মধ্যে কোনো সমস্যা হলে আমাদের ফ্রি পাবে। এবং এটা গ্যারান্টি কার্ডে লিখিত থাকবে, একদম গ্যারান্টি কার্ডে লিখিত থাকবে। জি, আর এই গ্যারান্টি কার্ড কিন্তু প্রাইম ইন্টারন্যাশনালের নিজস্ব। আর এই গ্যারান্টি কার্ডটা প্রোডাক্ট কেনার সময় মাস্ট বি আপনারা নিয়ে নেবেন, তাহলে গ্যারান্টি ক্লেম করতে পারবেন। আরেকটা ব্যাপার হলো আমি বলি আপনাকে, সার্ভিস সবাই দিয়ে বলে, হ্যাঁ সার্ভিস, কিন্তু আমি দেখছি এখনো অনেক কোম্পানি আছে সার্ভিস দিচ্ছে কিন্তু ওদের কোনো লোকে নেই। আচ্ছা, আমি ভাই একটা জিনিস আপনাকে বলতে চাই, এই যে পেছনের যে মেশিনটা, আমরা ছোট মেশিনেও দেখি 1.5 লাখ 2 লাখ কপির গ্যারান্টি দেয়, বাট এই মেশিন গুলাতে আপনি তো নতুনও বিক্রি করেন। এই যে পেছনে 2523A, এইটার কত কপির গ্যারান্টি দিতেছেন? নতুন মেশিন কিনলে আমার গ্যারান্টি আছে 80,000 কপি। তাহলে যারা পুরানটা বেচে, জি জি, সেকেন্ড হ্যান্ডটা বেচে কিংবা রিকন্ডিশন বেচে, ওইটাই 1.5 লাখ কপি দেয়, এটা কেমনে দেয় ভাই? ব্যবসা আপনার কাছে আমরা একটু শিখি, আমিও বলেন দেখি। কাস্টমারদের কাছে আমারও প্রশ্ন, যেখানে নতুন মেশিন গ্যারান্টি হচ্ছে, আমি শুধু আমি না, হ্যাঁ যত লোকে মেশিন বিক্রি দেখেন যে নতুন মেশিন গ্যারান্টি হচ্ছে 50 থেকে 80,000 কপি বা 1 লাখ কপি, সর্বোচ্চ 1 লাখ কপি। এটাই বাংলাদেশের হাইয়েস্ট নতুনের ক্ষেত্রে, হাইয়েস্ট। আচ্ছা, তাহলে রিকন্ডিশন মেশিন তো এগুলো আগে ইউজ, হ্যাঁ, মানে অলরেডি এটার একটা ধাক্কা গেছে, দ্বিতীয় ধাক্কা কি তৃতীয় ধাক্কা, 1.5 লাখ কপি গ্যারান্টি হয় কি হবে, 2 লাখ কপি গ্যারান্টি হয় কি হবে? তাহলে এটা কি নতুনের চাইতে ভালো? এটা কি আমি প্রশ্ন করি ওদের কাছে, তোদের ভালো কিনা। আর দ্বিতীয় কথা হলো কি, এই সার্ভিস তো সবাই দিবে, হ্যাঁ, কিন্তু আসলে পরবর্তীতে কথা কজন রাখে সেটা হলো ব্যাপার। এটা আমি আগেও বলছি, আমরা মেশিন কেনার আগে সার্ভিস বা এগুলো অফার টপার দেখবেন না। মেশিন যদি বাড়ানো হয়, সার্ভিস 5 বছর দিল, যদি ইঞ্জিনিয়ার বসায় রাখেন, আপনার মেশিন ব্যবসা করতে পারবেন না। আচ্ছা, মেইন হলো আপনি ইঞ্জিনিয়ার মেশিন ভালো হইতে হবে। আরেকটা ব্যাপার বলি, আমি প্রাইসটা বলে নিই আগে। আচ্ছা, আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে আজকের কিছু দামটা আমরা শুনবো। ছোট মেশিন থেকে শুরু করবো ভাই? আচ্ছা, ছোট মেশিন দিয়ে শুরু করার আগে ওকে, ছোট মেশিন দিয়ে শুরু করি, চলেন। এই পাশে 2303A, এই যে 2303A ছোট মেশিন অফার হলো প্রত্যেক মেশিন 2,000 টাকা লেস। আচ্ছা, নতুন বছর উপলক্ষে 2,000 টাকা লেস দিয়ে কিনতে আসবেন, 1 মাসের মধ্যে 2,000 লেস। এই মেশিন দাম হলো 40,000 টাকা। 2303, এটা 30,000 টাকা দাম। ওকে, 30,000 টাকা দাম। আচ্ছা, এটার লেস হলো 2,000 টাকা, তাহলে 28,000 টাকা দেবো। 28,000 টাকা, জি। ওকে, এটা গ্যারান্টি কত? অফার গ্যারান্টি এটা হলো আমরা 1 বছরের সার্ভিস ফ্রি দেবো, আগে সময় দিতাম, সার্ভিস 1 বছর ফ্রি দেবো, আর 70,000 কপি গ্যারান্টি। 70,000 কপি গ্যারান্টি। সাবামেরা লাভ নাই নাকি? আগে না, সেইটা 70 যেটা আগে দিতে পরে মিটা ভালো। হ্যাঁ, আমাদের দিতে হবে, আমি তো ওটার মতো না। আমি তো এখন একটা বলি আর একটা পরে বলতে, কিছুক্ষণ পর একটা বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আর আমি তো কথার কাজে মিল রাখি না, মতিলে সবাই জানে, ঠিক আছে? আর এরপরে হলো ক্যানন মেশিন। ক্যানন দেখতে পারতেছি, জি, এটা ক্যানন মেশিন আছে, এটা 2520। আচ্ছা, এটার দাম অনলি 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ, এটা কোনো গ্যারান্টি মেন্টি হবে না। আচ্ছা, সার্ভিস পাবে 6 মাস ফ্রি, 6 মাস অনলি 20,000 টাকা সার্ভিস। জি, ওকে। আচ্ছা, তো শিবা এটা হলো 2323M, 42,000 টাকা দাম। 42,000 2,000 টাকা ছাড় নাকি? 2,000 টাকা স্যার, 40,000 টাকা। আচ্ছা, আর একটা জিনিস বলি আপনাকে, এটা আমি একটু কথাটা বলি না আগে, একটু বিব্রত বোধ হয়ে অনেক সময় মেশিন বিক্রিতে যাই। যেমন 2323 মেশিন, হ্যাঁ, আমি বললাম 42,000, 2,000 টাকা লেস, হ্যাঁ, 40,000 টাকা প্রাইস। এখন এই মেশিন আমি 30,000 টাকা পাচ্ছেন। আচ্ছা, কত 25,000 টাকা পাচ্ছেন, এটা সত্য। কিন্তু এই প্রশ্নটা আমি হয়তো বা বড় মেশিনের ক্ষেত্রে আপনাদের করতাম, সব মেশিনের ব্যাপারে বলি আমি, মানে ছোট মেশিনেও কি এরকম কিছু? হ্যাঁ, এরকম হয়। আপনি তো এখন মনে করেন, অনেকে মনে করে কি, আমার ম্যাক্সিমাম কাস্টমার আমাকে কথা বলে, ভাই আসলে আপনাকে একটু বিশ্বস্ত মনে হয়, এই
আমি আমার কাছে মেশিন নিবো, অন্য জায়গাতে আমি 30,000 টাকা পাচ্ছি। 10,000 টাকা আপনি বেশি রাখতেছেন কেন? হ্যাঁ না এটা বলো না, 30,000 টাকা পাচ্ছি কিন্তু ওখানে বিশ্বাস করতে পারতেছি না আপনাকে আমি 2,000 টাকা বেশি দেবো। আচ্ছা আচ্ছা। কিন্তু তখন আমার দিতে খুব কষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ, দিতে পারিনি আমি, কারণ অনেক তফাৎ। হ্যাঁ। আমি আপনাকে বলি, এই যে মেশিনটা মনে 4x2 সবচেয়ে জনপ্রিয় মেশিন মার্কেটের ভিতরে, এটা আমার দাম, এটার দাম হলো 1,45,000 টাকা। আচ্ছা। কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 1,20,000, 1,10,000, আবার 1 লাখ বিক্রি হয়। খাইছি রে। আমি কাস্টমারদের বলতেছি এই যে আমার মেশিন আমি চাচ্ছি 1,45,000। আচ্ছা। হ্যাঁ, ধরেন না হয়তো 2-3,000 টাকা দেশে করা যাবে। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় পাচ্ছেন আপনি 1,10,000, 1,20,000। হ্যাঁ, এখন কি আমি এতই লাভ করি? অনেক সময় অনেক কিছু কাস্টমার আছে এমন পরিচয় দেয় বা নিজের মধ্যে পড়ে যে ভাই তোমাকে আমি 10,000 টাকা বেশি দেবো, তারপরে দেওয়া সম্ভব হয় না। ওকে। কিন্তু আমি একটাকে বলি, যারা মেশিন কিনবেন তারা সব দোকানে যাবেন, যাইয়া মেশিন দেখবেন। আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি না নিয়ে আগে মেশিন দেখবেন, মেশিন ঠিক আছে কিনা, মেশিন যাচাই বাছাই করবেন, মানে এরকম ফ্রেশ আছে কিনা। হ্যাঁ, মেশিন ফ্রেশ আছে কিনা, মাল ভিতরে যে প্রোডাক্ট গুলি আছে, ডিভাইস গুলি আছে, এটা অরিজিনাল কিনা। আচ্ছা, আমরা এই পাশে ছোটটা শেষ করি। জিনিসটা কি মেশিনটা? এটা হলো এই যে ছোট বিষয়টা ডেভেলপমেন্ট ইউনিট। আচ্ছা আচ্ছা, ডেভেলপার ইউনিট। ওই মেশিনটার বিষয় যেটা বলতেছিলেন আপনি। জি 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 জি, যেটা চেঞ্জ করে দিলে অনেক টাকা কম রাখা যায়। ছোট মেশিন অনেকে কমপ্লেইন করে ভাই অন্য যত 53 পাওয়া যায়, 52 পাওয়া যায়, আপনারা 56 চাচ্ছেন, 58 চাচ্ছেন। হ্যাঁ, আসলে ব্যাপার কি, এগুলি দেওয়া যায়, কিন্তু ব্যাপার হলো কি, এই যে দেখেন ভাই একটা পার্স, এটা হলো একটা ডেভেলপমেন্ট মেশিনের খুবই একটা ইম্পর্টেন্ট পার্স ভিতরে। আচ্ছা, মেশিনের ভিতরে থাকে আর কি। যেমন এই যে এটা একবারে ব্র্যান্ড নিউ, দেখেন একবারে ব্র্যান্ড নিউ। দেখেন এটা হলো চায়না পার্স। হ্যাঁ, এখন করে কি বেশিরভাগ যারা নতুন মেশিন বিক্রি করে ওই যে একটু কমে রাখে না, এই কমে রাখার সুবিধা হলো কি, ভিতরে একটা ইয়ে থাকে, অরিজিনাল পার্স থাকে, এটার দাম 8,000 টাকা। আচ্ছা, ডেভেলপমেন্ট। আর এটার দাম হলো 3,500-4,000 টাকা। 5,000 টাকাই গ্যাপ। হ্যাঁ, 3,500-4,000 টাকা। এখন অনেকে করে কি, এই নোটটা দিয়ে দিল, যেমন বোঝার কোনো উপায় নেই, এটা তো ইনটেক নতুন। এখন আমরা যত এগুলো বলতে যাই ভাই আমাকে অরিজিনাল দিবেন, কিন্তু দাম দিবেন নিবেন 2,000 টাকা কম, তখন আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। ওকে। হ্যাঁ, তো এরকম অনেকে কন্ডিশন পার্টসও তো এখন কে বা কারা দিচ্ছে আমি বলতেছি না, এই যে কমে তারা দিচ্ছে বেশিরভাগ তারা এই গাছগুলি করে। হ্যাঁ, এমন দেখা যায় একটা টেকনিশিয়ান যে দাম আমরা অসম পারি না, তারা কিভাবে লাভ করে, তারা তো অবশ্যই লাভ করে, তারা তো এগুলি করে খায়, আমরা তো এগুলি করে খাই, ঠিক আছে। তখন ব্যাপারে অনেকে বলে কি ভাই আমাকে সবকিছু অরিজিনাল দিবেন, কিন্তু অনেকে বোঝে না, ওইটা তো নতুন, ওইটা নতুন। আচ্ছা, তো এটা আমি আমার কথাটার দায়িত্ব পালন করছি, বলছি আমরা বিশ্বাস করবেন, আমরা জানি না, এটা হলো চায়না পাস, একবার নতুন ইনটেক। অনেকে করে কি এই মাল দিয়া দেয়, বেশিরভাগ নতুন মেশিন পালে এটা বেশি সবচেয়ে হয়। ওকে, এবং সব মেশিনে হয়, ওই যে আপনাকে একটু আগে দেখাইলাম 200 টাকাও আছে, আবার 3,000 টাকা আছে পাস, ঠিক আছে। এলো তফাৎ, এলো দাম এই জন্য কম বেশি হয়। এইখানে যে 10,000 টাকার যে বড় গ্যাপটা, আপনি চাইলেও ওই রকম প্রোডাক্ট দিন না। না, আমি পারবো না, আমি পারি। শোনেন, আমি বলি আপনাকে, অনেক সময় ভাবি কি আমি সেলটা দ্বিগুণ করি। আচ্ছা, তো দ্বিগুণ করতে হলে কি করতে হবে, আমাকে একটু প্রতারণা আশ্রয় নিতে হবে। যেমন কি, যেমন আমি নিম্ন মানে মালটা উঠাইলাম, প্লাস ভিতরে যে পাঁচ গুলি আছে 2 নম্বর মাল দিলাম, ইউজ করা মাল দিলাম, পুরান মাল দিলাম। আচ্ছা, উপরে সব টিপতে থাকবে, উপরে বোঝার কোনো উপায় নাই, এই মেশিন দিয়ে উপরে বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, উপরের অংশ বাদ দিয়ে অনলি ভেতরের কিছু দেখাইতে পারবেন আজকে? ভিতরে দেখাইতে পারবো, আমি আপনাকে বলি। আচ্ছা, এই যে দেখেন, এই ভাই ভালো মনে করছেন, মনে করেন এই যে আমরা যে একটা সার্ভিস করতেছি রিকন্ডিশন মেশিন। হ্যাঁ, রিকন্ডিশন আপনার প্রোডাক্টই? জি, আমার প্রোডাক্ট। দেখেন, এই দেখেন, এটা একটা সম্পূর্ণ মনে করেন একবারে ওপেন খোলা। আচ্ছা, মানে ওই যে দেখেন উপরের যে ফিটফাট, ভেতরে সদরঘাটের যে ডায়লগটা দিলাম, জি জি জি, ভেতরে আসলে সদরঘাট আছে নাকি মতিঝিলের ডিবিবিএল টাওয়ার আছে, এটা আগে দেখেন। জি জি, এই যে দেখেন, এই দেখেন ভাই, এই যে আমরা মেশিন যখন মেশিন নিয়ে আসি তখন সার্ভিস করি, এটা খুব ওপেন সম্পূর্ণ খোলা অবস্থা আছে, সার্ভিস করতেছে আর কি। দেখেন, সম্পূর্ণ অরিজিনাল মেশিন, অরিজিনাল। এটা কন্ডিশনটা আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে সব অরিজিনাল, যা আছে অরিজিনাল। এই যে ব্যাক সাইড দেখেন। ওকে, এই যে দেখেন, দেখেন সম্পূর্ণ খোলা অবস্থা আছে মেশিন, দেখেন। আর ভেতরটা কিন্তু যথেষ্ট ফ্রেশ। আচ্ছা, অনেকে আমি বলি আপনাকে একটু, অনেকে মেশিন সম্বন্ধে বোঝে না, মেশিন কি অবস্থা আছে, কেন আসে মেশিন। আমরা যেহেতু বিক্রি করি, মেশিন গুলি আমাদের আসে, এগুলি বাইরে ব্যবহার হয়েছে। আচ্ছা, এখানে আসার পর আমাদের সার্ভিস করতে হয়। ওকে, বাসের টুকটা পাস পরে সেটিং করে দিতে হয়, যেগুলো খারাপটা থাকে, ইউজ করা থাকে, হ্যাঁ, দুর্বল থাকে, সেগুলো সেটিং করে দিতে। সেটিং করার সময় আমরা অরিজিনাল মাল লাগাই, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো মধ্যে যে পার্টস গুলো আছে, এখানে এই যে অনেক টুলস পার্টস, অনেক পার্টস আছে আমাদের, সব কি অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল আছে, অরিজিনাল আছে, চায়নাও আছে, আমাদের সব কোরিয়ান মালও আছে। এখন জাপানিজ মেশিনের সাথে তো আর চাইনিজ মাল দিলে হবে না। না, দিলে চলবে, হ্যাঁ, কিন্তু কোয়ালিটি ভালো হবে না, মেশিন ডিস্টার্ব করবে। আচ্ছা, এখন একটা কথা কই ভাই, সাপোজ আপনার এই মেশিনটা জাপান থেকে আসছে,
এই মেশিনের যদি কোন একটা পার্টস আপনি খুলা জাপান খুলা চায়না লাগান তাহলে তো এটা কম দামে বেচা সম্ভব। হ্যাঁ সম্ভব, মানে ওই জায়গাটাতেই দামের তফাৎটা আসে। হ্যাঁ ধরেন এই যে এই সাইডে যে বোর্ডটা আছে, টোটাল যে বোর্ডটা আছে, এই বোর্ডটা আপনার কাছে তো আছে, কারণ সাপোজ আপনি এই বোর্ডটার দাম যদি 10,000 হয়, চাইনিজটা 3,000 এটা লাগাই দিবেন, প্রোডাক্টের দামে কম রাখতে পারবেন। কিন্তু 2 দিন পর ডিস্টার্ব করবে, 7 দিন ডিস্টার্ব করে, 15 দিন ডিস্টার্ব করবে, বেশি ভালো চলবে না। যখন কাজ করতে যাবে তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। আচ্ছা, আমি যে এত গোপন কথা বলে দিলাম, এতে তো ক্ষতি হইতে পারে ভাই। না সমস্যা না, আমি তো কখনো কিছু গোপন রাখি না, আমি কখনো চিন্তা করি না। আর এই জায়গায় কিছু পার্ট সম্পর্কে আমাকে বলেন তো, নরমালি কোন কোন জায়গায় আসলে একটা মেশিনের দামে কর্তন করা সম্ভব হয়? এই যে মনে করেন এগুলোর মধ্যে 2 নম্বর আছে, হ্যাঁ আচ্ছা, এই যে অরিজিনাল পার্টস, ঠিক আছে, এই যেগুলো সব অরিজিনাল, ঠিক আছে, এগুলোর ভিতরে যে পার্টস সব অরিজিনাল, এর ভিতরে আরো অনেক দামি পার্টস আছে, সবই অরিজিনাল, ঠিক আছে। ওকে ওকে। মনে করেন এই যে কালকে আমি একটা এই আমার কাছে ছিল না, একটা পার্টস কিনছি, যে কালকে ওই যে মোটা গেটআপ রেখে তো টুইটার বাড়ি করলাম। আচ্ছা, আমরা 800 টাকা দাম, 800 টাকা ছোট পার্টস বাড়ি করো। আমরা একটু এটা দেখাই, দেখি। দেখো না আসলে ভাই আপনার এখানে আসলে কিন্তু একটু ডিটেইলসে আলোচনা করা যায়, অন্য কোন জায়গায় আমি এইভাবে ডিটেইলসে আলোচনা করি না। ভাই যেটা বলতেছিলেন যে কি একটা পার্টস কিনছেন, সেটার আসলে ডিফারেন্সটা দেখাবেন। এই যে ভাই দেখেন এই ধরনের বিভিন্ন পার্টস লাগানো আছে, হ্যাঁ মেশিনের ভিতরে অনেক পার্টস আছে, অনেক এই ধরনের অনেক পার্টস আছে। এই পার্টসের দাম ভিতরের সাইডে এরকম একটা আছে, হ্যাঁ ভিতরে অনেক আছে, অনেক। এই যে ভিতরের সাইডে এই ধরনের অনেক পার্টস আছে। আচ্ছা, যেমন এই যে কালকে এই পার্টসটা আমার ছিল না, এটা আমি কিনছি, এটা হলো রিকন্ডিশন। আচ্ছা, এটার দাম হলো, আমার হাতে দিবেন কি? হ্যাঁ আচ্ছা, এটা আমার কিনে হলো 1800 টাকা। 1800 এটার ভিতরে আছে কি ভাই এত টাকা দাম? বুঝেন, জাপানি পার্টস, ঠিক আছে, এইটুকুর দাম 1800 টাকা। হ্যাঁ এই যে চায়না, হ্যাঁ এটার দাম 200 টাকা। কোন কি ভাই? হ্যাঁ এইটুকু একটা জিনিসের দাম 1800 আছে, 200 আছে, 3000 টাকা নতুন দাম। আচ্ছা, নতুনটার দাম 3000 টাকা। আর এটার দাম হলো 200 টাকা চায়না, আর এটা হলো বাংলাদেশি বানানো। আচ্ছা দেখি, এটা দেখি 150 টাকা। মানে এইসব পার্টসে যদি খুঁটিনাটি এইগুলাতেই নজর দেওয়া না হয় তাহলে বিরাট ক্ষতি। এই যে যারা মেশিন কেনে, এই যে অনেকে বলতেছে, আমি বোধ হয়ে অনেক সময় মেশিন বিক্রি করতে যাই, যেমন আমি টুয়েট একটা মেশিন বলতেছি 1,08,000 টাকা, বা এই বাচ্চা 80,000 টাকা, 70,000 টাকা, আচ্ছা 90,000 টাকা, এক একজন একরকম বিক্রি করে। আর একটা জিনিস বলি আপনাকে, বলি এই যে মেশিন গুলি দেখবেন যে কোথাও দাম ঠিক নাই, এক নাই, হ্যাঁ হ্যাঁ এক এক জায়গায় একরকম দাম। কিন্তু সবচেয়ে আমি বলি অনেক সময় মনে হয় ব্যবসা ছেড়ে দিই, কারণ এই যে এই ব্যবসাতে এত 2 নম্বর লোক আসছে, এত 2 নম্বরই হয়, মধ্যে মধ্যে খুব টেনশনে পড়েছি আমরা। হ্যাঁ কারণ এমন একটা লোক আসলো, মানে ভাই নরমালি আপনার একটা জিনিস আমরাও যেটা চিন্তা করি, 5,000 টাকা 2,000 টাকা এই টাইপের অ্যামাউন্টের ডিফারেন্স মাইনা নেওয়া যায়, কিন্তু 10,000 20,000 30,000 এটার ক্ষেত্রে তো ভাই মাইনা নেওয়া কঠিন। যেমন মনে হয় আপনি বলি আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনার কাছে মেশিন কিনবে, আমার কাছে আসলেন যে ওয়াইড ভাই মেশিন কিনবো, আপনি তো সব জায়গা চেনেন, হ্যাঁ আপনি বললেন যে ওয়াইড ভাই ওই যে টু মেশিন অমুক বসে গেছিলাম, ওরা তো 80,000 বলছে, আপনাকে জান আমি 5,000 টাকা বেশি দিব, কিন্তু 5 না 10,000 টাকা 20,000 টাকা বেশি দিলে হবে না, কাজ সম্ভব না। কিন্তু তফাৎটা কথা দেখেন, হ্যাঁ এই যে একটা পার্টস, মানে সিম্পল ভিউয়ার্স, আপনারা একটা জিনিস দেখেন, এই পার্টসটা কিন্তু খুবই সিম্পল, বাট এইটার দাম ভাই ইউজড কিনছে 1800 টাকা, নতুন 3,000 টাকা। আর এইখানেই দেখেন 200 টাকা চাইনিজ, 200 টাকা দাম, 200 টাকা 150 টাকা, এটার দাম 150 টাকা। এরকম অনেক পার্টস আছে ভিতরে। এইরকম যদি 100টা পার্টসে মনে করেন 1,000 টাকা করে, তাহলে তো 1 লাখ টাকার মেশিনই পুরো। এই যে মনে করেন প্রায় 30 থেকে 40টা পার্টস আছে এর ভিতরে, হাই 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 এই টাইপের। আচ্ছা, প্রত্যেকটা দামে কিন্তু এমন, কোনটা আছে 2,000 টাকা, কোনটা 1500 টাকা, অরিজিনাল গুলি। কিন্তু চায়নার মধ্যে কিনলে 200 টাকা সর্বোচ্চ দাম। তাহলে এই যে মনে করেন আরেকটা ব্যাপার হলো কি, এই যে আমরা যে মেশিন গুলি বিক্রি করি, হ্যাঁ তো বিভিন্ন মৌসুম বিক্রি করি, তো তারা করে কি বিভিন্ন সময় তারা ওই যে লোকাল যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে ডাকে, তো তারা করে কি এখন তারা ইঞ্জিনিয়ার হায়ার করে অনেক সময়, শিডিউলে না পাইলে এই যে গিয়ারটা। আপনার নিজস্ব ইঞ্জিনিয়ার আছে তো? হ্যাঁ আছে, আমার সবচেয়ে মডেলের মধ্যে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার হলো আমার। আচ্ছা, হ্যাঁ সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার আমার। কিন্তু তারা লোকালি করে কি, যখন মেশিন কোনো সমস্যা হয় তখন একটু সমস্যা হলে তারা করে কি, তারা লোকাল ইঞ্জিনিয়ার লোক ডাকে, তো বেশিরভাগ লোকাল ইঞ্জিনিয়ার করে কি, হ্যাঁ আপনি এই ধরনের পাস লাগাবে, এই ধরনের পাস লাগাবে, মানে 200-150 টাকা এই পাস লাগাইলে সাময়িক বোঝার জন্য ঠিক চলবে, যখন সে চলে আসবে 8-10 দিন পরে এই যে বিভিন্ন মেশিনে বিভিন্ন সমস্যা দেখা দিবে। আচ্ছা আচ্ছা, করতে হয় কি, তারা এই ধরনের সবসময় লোকাল যখন ডাকে তখন তারা এই টাইপের কোয়ালিটির পাস লাগায়, বেশিরভাগ লাগে একটু কোয়ালিটি। আচ্ছা, তখন এই জন্য মেশিনের তাইলে এখন থেকে যারা প্রাইমের প্রোডাক্ট কিনবেন, আপনারা পার্টস কেনার সময় কিন্তু কইবেন যে ভাই অরিজিনালটা দিয়েন। কিন্তু ব্যাপার হলো কি, কিন্তু আছে যে যারা মালিক ওরা তো অরিজিনাল কোনটার চায়না কোনটার চেনে না, ইঞ্জিনিয়ার যাই বলে তাই।
ওকে কিন্তু ইঞ্জিনিয়ার তখন লাভের আশায় করে কি, মনে করেন 1 নম্বর মাল না লাগাইয়ে 2 নম্বর বা 3 নম্বর মাল লাগায়, যার কারণে মেশিন কোনো ডিস্টার্ব করে। এরপর হয় কি, এই মেশিন ডিস্টার্ব করলে তো বলবে কি ভাই মেশিন তো ভাই আমি আপনার কাছ থেকে মেশিন কিনবো, আমার আগামী 1 বছরে যা আছে সব অরিজিনাল লাগবে, পারবেন দিতে? তাইলে আপনার কাছ থেকে কোনো ব্যাপার না। ওকে, তাহলে এবার আমরা বাকি মেশিন গুলোর দামটা শুনি। 23AM এটার দাম তাইলে আসতেছে 40,000 টাকা, 40,000 টাকা ছাড়ের পরে 1 মাসের জন্য। জি ওকে। 2309A এটা কত? এই মেশিনটা হলো কি, এটা হলো ডাবল ক্যাসেট। আচ্ছা, এই মেশিনটা কোয়ালিটি খুবই ভালো। এখানে একটা ব্যাপার বলি, দেখেন বুঝাই, দেখেন এই মেশিনটার এমনি চেহারা কোনটা সুন্দর পর্যন্ত, উপরেরটারই সুন্দর বেশি, ঠিক না? হ্যাঁ, কিন্তু এখানে অনেক তফাৎ আছে। আচ্ছা, এই মেশিনটা ইউজ সবচেয়ে কমেছে, এই নিচেরটা সবচেয়ে ইউজ কমেছে। এই মেশিনটা 6 থেকে 7 লাখ কপি করা যাবে মনে আসে। ওরে বাবা, বলেন কি? হ্যাঁ, এটার দাম পড়বো একদম 45,000 টাকা। 45,000 টাকা। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন হয়েছে কি, আসলে অনেকে মডেল দেখে মেশিন কিনে, মডেল দেখে কিনলে হবে না, ওই মডেলটা ভালো কিনা, মেশিনটা ইউজ কেমন হয়েছে, হ্যাঁ, কোয়ালিটি কেমন, এটা হলো মেন ব্যাপার। ওকে, হ্যাঁ, তো এখন করে কি, যেমন মনে করেন 63 মেশিন আমি বললাম 30,000 টাকা, 2,000 টাকা লেস, এই মেশিন আপনি 20,000 টাকা পাবেন, আচ্ছা, 25,000 টাকা পাবেন। হ্যাঁ, কিন্তু এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় মেশিন, ওকে, যেহেতু মেশিনগুলো রিকন্ডিশন, তো এই জন্য আপনারা যারা মেশিন কিনবেন তারা সবসময় মেশিন দেখে মূল্যায়ন করবেন, কিন্তু শুধু মডেল দেখে মূল্যায়ন হবে না, দাম দেখেও মূল্যায়ন করলে হবে না। হ্যাঁ, কারণ মেশিনের সবচেয়ে কোয়ালিটির ব্যাপার আছে। এর মধ্যে যারা সার্ভিস দিচ্ছে, ওই যে অনেকে বলে 2 বছর দিব, 3 বছর দিব, আসলে সার্ভিসের দিকে আমরা যাবেন না। কারণ হচ্ছে কি, অনেকে সার্ভিস দেয়, যেমন কেউ 2 বছর সার্ভিস দিল, ফ্রি সার্ভিস, হ্যাঁ, তো যারা তারা খুশি গেছে আমি কিন্তু 2 বছর সার্ভিস ফ্রি পাবো, কিন্তু ব্যাপার হলো কি, এই যে ফ্রি বলছে, টাকাটা তো ক্রেতার দিতে হয়, 500 টাকা দিতে হবে, প্লাস বলছে কনভেন্সের ব্যাপার আছে। যেমন আমি ঢাকাতে আমরা কনভেন্স 200 থেকে 300 টাকা, আচ্ছা, কিন্তু ঢাকাতে মডেল এমন কোম্পানি আছে সার্ভিস ফ্রি, গেলে 500 দিতে হবে, তাহলে সার্ভিস ফ্রি, তাহলে ফ্রি সার্ভিস হলো না। না, এগুলো ভেঙে নেবেন। আবার অনেক কোম্পানি করে কি, তোমরা আগে টাকা পাঠাও মোবাইলে, আমরা পরে যাবো। আচ্ছা, দেখা গেল যে টাকা পাঠানোর পরে যায় না, এমনও আছে, এমনও অনেক কোম্পানি আমাদের কাছে আছে। কিন্তু আমার এখানে এই ধরনের কোনো 1% কোন প্রতারণামূলক বা কারণ ঠকানোর উদ্দেশ্যে আমরা কোনো এগুলি করি না, ঠিক আছে? আমরা যেটা বলি, আর আমার মূল হলো যে আমি কিন্তু সবাইকে কাজ শিখাই দিই। প্রত্যেকটা আমার যদি ডেইলি 10টা কল আসে, 5টা কল কিন্তু আমি ভিডিও কলের সমাধান দিয়ে দিই। ওকে, আর 5টা কল আমি ভাই আমরা এখন মেশিনের দামগুলো জানি। 2309A এটার দাম কত? এটার দাম হলো আপনার 40,000। 40,000 ডিসকাউন্ট 2,000, ডিসকাউন্ট 2,000। ওকে, 38 দিব তাইলে? এটা হলো ইয়ার জন্য, এই 1 মাসের জন্য। 1 মাসের জন্য। আচ্ছা, এটা কত? নতুন বছর এটা কত? এটা সেম দাম, সেম মডেল। আচ্ছা, সেম মডেল। আচ্ছা, এখন যদি নতুন নিতে চাই, আচ্ছা, এই যে এটার দাম বলছি ওই যে 45, এটা ডাবল ক্যাসেট, কিন্তু ডাবল ক্যাসেট। আচ্ছা, হ্যাঁ, ডাবল ক্যাসেট মেশিনের কোয়ালিটি খুবই ভালো, কেউ নিচ্ছে চাই যোগাযোগ করতে পারে, এটা একটা মডেল। আচ্ছা, নতুন মেশিন যদি ছোটটার দাম জানতে চাই, 2523A হলো আপনার, যদি আপনি সার্ভিস না নেন, হ্যাঁ, সার্ভিস যদি না নেন তাহলে পরিবর্তে 43,500 টাকা। আচ্ছা, আর যদি সার্ভিস সহ নেন, গ্যারান্টি সহ নেন, তাহলে 46,500 টাকা। 46,500, 1 লাখ কপি গ্যারান্টি। আচ্ছা, 1 বছর সার্ভিস ফ্রি। ওকে, 2523AD এডি হলো 56,500 টাকা। আচ্ছা, সার্ভিস গ্যারান্টি সহ, পার্সেল গ্যারান্টি সহ, 1 বছর সার্ভিস ফ্রি। ওকে, আর এই যে AMW, হ্যাঁ, এটা হলো আপনার এই সেম দাম, 56,500, আর হলো আপনার ওই যে 1 বছর সার্ভিস ফ্রি, 1 লাখ কপি গ্যারান্টি। ওকে, এবার আমরা একটু বড় মেশিনগুলো একটা জিনিস বলি আপনাকে, হ্যাঁ, এই যে মেশিনগুলি আপনার 53 আর 43, 42 বিক্রি হয়, এগুলোর মধ্যে নতুন মেশিনের মধ্যে একটু মেকানিজম আছে কি, অনেকে করে আমাদের কাছে কমপ্লেইন আসে, বা আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে দেখি যে এই যে মেশিনে মনে করেন নতুন, এই যে ভিতরে যে কিছু পার্টস চেঞ্জ করে দেয় অনেকে, বিশেষ করে ডেভেলপমেন্ট। আচ্ছা, আচ্ছা, ডেভেলপমেন্ট, একটা ডেভেলপমেন্ট দাম, ভিতরে যে মেশিন ডেভেলপমেন্ট আছে এটার দাম হলো 8,000 টাকা। আচ্ছা, তো চাইনিজ ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেটার দাম হলো 3,500 টাকা। ওকে, হ্যাঁ, তো অনেকে করে কি, ডেভেলপমেন্ট ওই যে অরিজিনালটা দেখে দিয়ে চাইনিজটা ঢুকাই দিয়ে, ওইটাও নতুন, এটাও নতুন, এই জন্য বোঝার কোনো উপায় নেই। ওকে, তো অনেকে বলে কি, ভাই আমি তো 2 টাকা কম পাইছি, কিন্তু মেইন ব্যাপারটা হলো এখানে। কিন্তু আমরাও মধ্যে মধ্যে চিন্তা করি কি, ওরা পারে, আমরা পারবো না। তো কাস্টমারের কনফিউজ বানায় ফেলাইতেছেন। না, ঠিক আছে, না, ব্যাপার হলো এখানে ব্যবসা করলে হবে না, আমাদের মান সম্মান জড়িত এখানে। আচ্ছা, এখন দেখা গেল যে একটা লোক সে ইম্পোর্ট করে না, এই কাজগুলো যারা করে এরা কি মরবে না জীবনে ভাই? না, ওগুলো চিন্তা করে না ভাই, এখন এগুলো চিন্তা করে না, ঠিক আছে? কি কোন আপনি ভাই? আচ্ছা, এবার যদি কথা শেষ করিনি, হ্যাঁ, এখন মনে করেন ডেভেলপমেন্ট যদি সবকিছু ঠিক আছে, সবই ঠিক আছে, আমি একটা ডেভেলপমেন্ট চেঞ্জ করে দিলাম, অরিজিনালটা রেখে দিয়ে একটা সাইনা দিলাম, সেটাও নতুন,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে করো প্রতি মিনিট দাম থেকে 3000 টাকা 3500 4 টাকা কম রাখা কোনো ব্যাপারে না, কারণ ওই জায়গায় ঠিক আমি আছে? লাভে 5000 জিতেই কিন্তু আছি। এটা যদি আমরা করি, কিন্তু আমরা তো বিপিএর কাছে হেরে যাই। হুম। হ্যাঁ, এটা অনেক সময় মনে হয় যে কি ওরা পারে আমরা পারবো না। যারা একটা টেকনিশিয়ান, উনি, আমি যেমন মনে করেন আমি বিক্রি করতেছি একটা অরিজিনাল মেশিন 55500 করে, হুম তো উনি এক পার্টি সকালে যে এক পার্টি মেশিন নিছে এক টিচার, হুম শুনে যে ভাই আমার স্থানীয় লোকাল লোক বলছে 53,000 টাকা দিবে। তখন আমি তো লজ্জার মধ্যে পড়ে গেছি, আমরা এত মাল বিক্রি করি, আমরা এভাবে মাল নিয়ে আসি, আমরা পারি না, ওরা পারে কি হবে? কিন্তু ব্যাপার হলো কি, ম্যাক্সিমাম দেখি যে তারা এই গাছগুলি করে ভিতরে ডেভেলপমেন্ট শেষ করে দেয়, ডেভেলপার শেষ করে দেয়। কারণ একটা ডেভেলপার দাম আসে 3,500 টাকা অরিজিনাল, হ্যাঁ হ্যাঁ আর একটা সাইনা ডেভেলপার দাম আছে মাত্র 1000 টাকা, 800 টাকা, 1200 টাকা। ওকে এখন অনেক আর কি অরিজিনাল ডেভেলপার রেখে দিয়ে সাইনা ডেভেলপার দিয়ে দিল, কিন্তু নতুন কাস্টমার তো এগুলো বুঝবে না। ওকে অন্য মেশিনের দাম বলছি 53,000 টাকা, আপনি কত বলে পারবেন, কিন্তু এগুলো বললে আমরা তো সমস্যা পড়ে যাই, কারণ মেশিন কিন্তু আমাদের সার্ভিস দিতে হয়। যদি সার্ভিস না দিই বা সার্ভিস দিতে না হয় তখন এগুলি করা যায়, ঠিক আছে। কিন্তু আর এটা মনে করেন মানুষ কিন্তু 80% লোক আমার কাছে আসে ভাই আমরা কিন্তু কিছুই বুঝি না। হুম হ্যাঁ, যেমন ওইদিনকে এক কাস্টমার লোক গাজীপুর থেকে, উনি সকালে এসে বসে আছে, আমি 3 ঘন্টা পরে আসছি, ওই ভাই আপনার ভিডিওতে আমি 2 মাস দেখি মেশিন আপনার থেকে কিনবো। এখন মনে করেন এসব লোক আমি ঠকাই গিয়ে বলেন। সেটাই। আচ্ছা, আমরা সম্ভব না। ভিডিও আর বড় করব না, অনেক বড় হয়ে আচ্ছা, গেছে আরেকটা কথা আজকের আছে বলি। ভিডিও। ভাই জন কথা শুরু করে শেষ আমার হয় না, কথা- আসলে সব ব্যবসায়ীর গোমর করে আমার দেয়। মেশিনের উপর যদি বলেন যে 24 ঘন্টা 32 রাখেন, আমি তাও শেষ করা যাবে না, আচ্ছা, আমরা বড় কারণ মেশিন এগুলো আমার অনেক অভিজ্ঞতা। ওকে, এই পাশে ছোটগুলো সব কমপ্লিট, আমরা বড়গুলো একটু দাম জানি। বড় বলি 4 পার্টি বলে 1,45,000, 1,45,000। আচ্ছা, আর এটা হলো 2518, আচ্ছা। 1,20,000 টাকা। এইগুলা আর কি এটা চাইনিজ সহ। না জাপানি ভাই, কালো মেশিন? এগুলো অরিজিন জাপান। Origin এখানে জাপান। একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলি, হুম। চায়না একটা মাত্র সেটা আলাদা, হ্যাঁ কিন্তু এই কোম্পানিগুলো জাপানি কোম্পানি, তোশিবা কোনো অনলি জাপানি কোম্পানি, সারা ওয়ার্ল্ড ব্যাপী একটাই কোম্পানি, ঠিক আছে? আচ্ছা। এখন তারা চায়নায় এসে চায়না অ্যাসেম্বল করে, বুঝছেন? হুম কোম্পানি কিন্তু জাপানি কোম্পানি, ওকে, তো এটা আপনার জাপানি প্রোডাক্ট ঠিক আছে। বলা যায়। তাহলে এই ব্ল্যাক এর এটার দাম কত? চায়না এটার দাম কত? 1,20,000, আচ্ছা, আর ডিপ সহ আরডিএফ এটা হলো 2518। ওকে, আর এই 2518। মেশিন গুলি প্রায় নতুনের মতো, আমি বলি প্রায় 95% নতুনের মতো মেশিন। ওকে, হ্যাঁ, 1 নম্বর কোয়ালিটি মেশিন। আচ্ছা, এই যে প্রিমিয়াম কোয়ালিটি, 2508A এটা হ্যাঁ, কত? এটার দাম হলো আপনার 1,15,000। 1,15,000। 1,15,000 এলো আচ্ছা, 250। উপরের এই অংশটা ছাড়া যদি কেউ নিতে চায় তাহলে এই যে সেক্ষেত্রে এটা মনে করেন এটার দাম এটার দাম কত? 95,000, 95,000। আর উপর অংশের দাম হলো 20,000 টাকা। আমরা যদি 20,000 দাম ধরি, যদি কেউ নিতে না চায় তাহলে 20,000 টাকা কমবে। ওকে, আর এগুলো দিয়ে আপনি, এর সাথে কি ল্যামিনেটিং মেশিন ফ্রি আছে? হ্যাঁ, এটার সাথে লেমিনেটিং মেশিন ফ্রি আছে। বড় Okay. মেশিন সবের সাথে একটা লেমিনেটিং মেশিন ফ্রি আছে। আচ্ছা, ই স্টুডিও 306 এর দাম কত? হলো 80,000 টাকা। 80,000। 80,000। 80,000 এইটা টাকা। কত? এটা তো এগুলো 2 লাখ বেচবেন না, গ্যারান্টি, ওটা 1,08,000 টাকা। 1,08,000। এটা যখন শাড়ি পরাবো তখন সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আমরা অরিজিনাল, আপনি বুঝতে তো আসলেন, আমরা এইভাবে সার্ভিস করি, আমরা দেখাই, একটু দেখেন, সমস্যা নেই। হ্যাঁ, আজকে অনেক সব কিছু original। দেখালাম। সবকিছু আচ্ছা। আমরা সার্ভিস তো করি, ভাই, ঠিক এই আছে? যে এই পাশে আরেকটা পপুলার মডেল জি, 282 কত দাম? 1,08,000 টাকা। 1,08,000। 1,000 টাকা, আর প্রত্যেকটার সাথে একটা লেমিনেটিং মেশিন ফ্রি। আচ্ছা, বড় মেশিন সবগুলির সাথে একটা করে লেমিনেটিং মেশিন ফ্রি। ডিউরেশন থাকবে 1 মাস। আচ্ছা, 4530 একে 452 কত? 1,45,000। 1,45,000। হ্যাঁ। বাবা, আর এর আমি দাম বলি কমাইবেন আপনাকে, না ভাই? আপনি আপনাকে বলি, আর ব্যবসার জন্য ওই যে আপনি বলতে পারেন যে নতুন এবং এই ব্যবসার জন্য কোন মেশিন ভালো? হুম, হ্যাঁ, এটা অনেকে প্রশ্ন করছিল, কালকে এক লোক প্রশ্ন করছে, ভাই ব্যবসার জন্য কোনটা ভালো হবে? ব্যবসার জন্য সবচেয়ে বড় মেশিন সবচেয়ে ভালো হবে। আচ্ছা, যাদের কাজ বেশি 2,000, 3,000, 1,000, 4,000, 5,000, তারা বড় মেশিন কিনবেন। আর ছোট মেশিন কিন্তু বেশি কপির জন্য না, ওটা অফিসিয়াল ইউজের জন্য, অফিসিয়াল ইউজের জন্য, বা যারা নতুন ব্যবসা আরম্ভ করবেন, পুঁজি কম, তাদের জন্য যে মেশিন কিন্তু ডেইলি 500 কপি। হ্যাঁ, ওকে, আবার 1,000 কপি করতে পারবে, সারাদিনই করতে হবে, কিন্তু একটা, রানিং হবে না। হ্যাঁ, না না না, একটা না করার কাজ করা যাবে না। ওকে, আর এগুলো হলো সবচেয়ে খরচ কম। 600 টাকা কালি কপি হবে 15 থেকে 20,000 কপি বাহ। 600 কালিতে। হ্যাঁ, আর আচ্ছা, দেখবেন তো যে মেশিন তো সব দেখলাম, ঢাকার বাইরে যারা, তারা কিনবে কেমন করে? তারা ফোনে যোগাযোগ করবে, আসবে, আইসে দেখে শুনে নিয়ে ভালো। আমি সবসময় মেশিন দেখাই দিই। হ্যাঁ, অনেকে অনলাইনে অর্ডার করে, কিন্তু অনলাইনে অর্ডার করলে একটু সমস্যা থাকে। সমস্যা হলে মনে করেন অন্য পছন্দ না হইতে পারে, কারণ এখানে সর্বদা তার মনে একটা ব্যাপার আছে, 4-5টা মেশিন দেখবে, দেখে একটা নিবি। আচ্ছা, যখন অনলাইনে অর্ডার করবে তখন দেখলো না। ওকে, হ্যাঁ, আরেকটা জিনিস বলে কি, অনেকে মনে করে কি ওয়াইড বেড থেকে মেশিন কিনলে মানে জীবনে কখনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল ধারণা। সমস্যা ইলেকট্রনিক, কারণ আমি কেউ গ্যারান্টি, সমস্যা হইতে পারে, হ্যাঁ, তবে আপনাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, আমার থেকে মেশিন কিনলে মেশিন সার্ভিস আপনি কখনো লস হবে না, ইনশাআল্লাহ। হ্যাঁ। আর সার্ভিস যেটা বলছি এসে বেশি পাবেন, ওকে, এসে বেশি পাবেন। আর আমি কিন্তু ওই যে যেটা কনভেন্স,
আমি বলি যে আমাদের ওকে যাতায়াত খরচ দিবেন শুধু, ঠিক আছে। ওকে, কিন্তু অনেকে আছে ও তার অনেক খরচ ধরে, এগুলি আমরা কখনো করি না। ঠিক আছে। তো আমরা অ্যাড্রেসটা জানতে চাই, প্রাইম ইন্টারন্যাশনালে কিভাবে আসবো? আচ্ছা, আরেকটা কথা আছে, কমেন্টসে একটা লোক প্রশ্ন করছিল, ওনার থেকে মেশিন কিনলে 2 রিম কাগজ নিয়ে যাবেন। আচ্ছা, 2 রিম না, 10 রিম আসলে কোনো সমস্যা নাই। ওকে। কয়দিন আগে সবাই চিনবেন উত্তরা কৌশল সেন্টার রয়্যাল রোজ, উনি আমাদের একটা মেশিন কিনছে, আমার ইঞ্জিনিয়ার নিয়ে গেছে, ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় একটা 8,000 কপি কাজ করছে, 2-2.5 ঘন্টা ছিল। 8,000 কপি? হ্যাঁ, ওই যে উত্তরা যারা থাকেন তারা চিনবেন কৌশল সেন্টার রয়্যাল রোজ। আমার ইঞ্জিনিয়ার থাকা অবস্থা, মেশিন নিয়ে গেছে থাকা অবস্থা, ফিকাবো দাঁড়ানো। আচ্ছা, উনি 2 ঘন্টা রাখছে, 2 ঘন্টা 8,000 কপি কাজ করছে, দুইটা কাগজ আটকেছে মাত্র। আচ্ছা, হ্যাঁ। তো যারা মনে করেন অনেকে আছে আমার পিছনে লাগছেন, যে যারা মেশিন কিনবেন প্র্যাকটিক্যালি সামান্য লোক মেশিন দেখে দিবেন, চেক করে নিবেন, প্রত্যেকটা পাস করে চেক করে নিবেন অরিজিনাল কিনা। ওকে। হ্যাঁ, আর আমি আপনাকে বলতেছি, আমরা আজকে দীর্ঘদিনের ব্যবসা, আমি সবসময় ব্যবসা চিন্তা করি না, আমার মান সম্মান চিন্তা আমি করি, ঠিক আছে। আর আমি মনে করেন ইচ্ছা করলে, মনে করেন মানুষ আমি বিশ্বাস ইচ্ছা করলে আমি 5,000 টাকা বেশি ব্যবসা করতে পারি, আমি করি না। কিন্তু আমি কখনো পার্টিকে ঠকানোর চিন্তা করি না। আর আপনারা যারা সার্ভিসের ব্যাপারে বেশি আলাপ করছিলেন, কয় বছর সার্ভিস দিবেন, কিন্তু আমি তো 5 বছর লিখিতে পারি, দিলাম না, কি করবেন? কিন্তু আমার উদ্দেশ্য হলো সার্ভিস না, আপনারা কাজ শিখেন। আপনারা কাজ শিখলে আপনার নিজের ব্যবসা সময় নষ্ট হবে না, লসও হবে না, ব্যবসা দ্রুত যেতে পারবেন, কারণ আমি আপনাদের সহায়তা করবো। আচ্ছা, আর সার্ভিস তো আপনার লিখিত থাকবে, 1 বছর সার্ভিস ফ্রি। তো প্রাইম ইন্টারন্যাশনালে আসার অ্যাড্রেসটা আপনার মুখ থেকে আরেকবার? আমাদের অ্যাড্রেস হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মতিঝিল শালপত্তরে এসে আমাকে ফোন দিলে হবে, অথবা শালপত্তর থেকে একটু দক্ষিণ পাশে হিরাজিলে অপর পাশে 11 মতিঝিল এল্লাল চেম্বার। আর আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন মতিঝিল শালপত্তরে এসে। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। অনেক কথা হইলো ভাই, আপনি সুস্থ থাকবেন। আর যেই রকম মানুষের ব্যবসার গোমর ফাঁস করে দেন, আপনার কবে কি হয় যে আল্লাহ জানে। আল্লাহ আমার কিছু হবে না। আমি শুনে আরেকটা যে বলি, আমার কিন্তু 3 বছর ব্যবসা বন্ধ ছিল, 2012 থেকে 15। আমার চিটাংপুরে একটা সমস্যা হয়েছিল, এই কারণে ব্যবসা বন্ধ ছিল। কিন্তু মানুষ আমাকে আর ব্যবসা নিয়েছে আবার। ওকে। এবং কি আমাকে নিয়েছে বলতে, কাস্টমার আমাকে টাকা দিয়ে অফিস দিয়ে, ওনার টাকা দিয়ে অফিস নিয়ে দিচ্ছে আমাকে। ওকে, খুব দ্রুত তো আপনার বড় আরেকটা অফিস দেখতে পারতেছি। শুনেন, হ্যাঁ, দ্রুত একটা দিতে আসছে না কয়দিন পরে। আচ্ছা, তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।